নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এক কথায় যদি আপনাকে বলা হয় যে আপনি সবচেয়ে অধিক কাকে ভালোবাসেন, এই প্রশ্নের উত্তরে অনেকেই এটা হতে পারে, বলবে যে আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। আবার অনেকে এটাও বলতে পারেন যে আমি আমার সন্তানকে সবচেয়ে অধিক, সবচেয়ে বেশি ভালোবাসি, বা এই প্রকার নানা রকম উত্তর কিন্তু আপনারা পাবেন। কিন্তু কখনো কিন্তু একথা কেউ বলবে না যে সবচেয়ে অধিক, সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমাকে। এই কথা কিন্তু কেউ বলবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবচেয়ে অধিক যদি কাউকে ভালোবেসে থাকি, সেটা কিন্তু আমরা আমাদের নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি। আমাদের নিজেদেরকে সবসময় আমরা যত্ন করে ভালো রাখতে চেষ্টা করি, যত্ন করে সাজিয়ে রাখতে চেষ্টা করি, নিজেদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তার একটা খুব উদাহরণস্বরূপ একটা ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি। সেটা হচ্ছে, নতুন কোনো পেন যদি আপনার হাতে আসলো, সেই পেনের ঢাকনিটা খুলে ফার্স্ট আপনার মনের অজান্তেই দেখবেন, আপনি কোনো কিছু যদি লিখতে চান, ফার্স্ট দেখবেন আপনার নিজের অজান্তেই আপনি আপনার নিজের নামটা লিখেছেন। এটা 90% মানুষের এই সম্ভাবনাই থাকে যে নতুন পেন, নতুন কাগজে হাতের সামনে পেলে নিজের অজান্তেই কিন্তু সে গুনগুন করে গান গাইতে গাইতে তার নিজের নামটা লিখে ফেলবে। এটা কিন্তু 90%, একটা সমীক্ষায় দেখা গেছে যে নতুন পেনে মানুষ ফার্স্ট কিন্তু তার নিজের নামটাই কিন্তু লেখে। এখানেও কিন্তু এটা প্রমাণিত হয় যে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে সবচেয়ে অধিক ভালোবাসি। কারণ নিজেদেরকে ভালোবাসলেই তো আমরা ভালোভাবে থাকতে পারবো। কিন্তু অনেক ক্ষেত্রে এই যে 90% লোকের এই সম্ভাবনা থাকে, কিন্তু 10% লোকের কিন্তু এই সম্ভাবনা থাকে না। আজকে সেই নিয়েই কিন্তু অনুষ্ঠান হতে পারে। আপনি হয়তো আলোচনার দিকটা আপনারা বুঝতে ঠিক পারছেন না। আজকে যেই আলোচনার বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে একটা নেগেটিভ থট। অনেক মানুষই আছে, প্রত্যেকটা কাজের মধ্যে তাদের কিন্তু একটা নেগেটিভ চিন্তা ভাবনা। অনেক কিছু মানুষের মধ্যে আছে, সব কিছুর মধ্যেই একটা হতাশা, যে না আমি পারবো না, আমার দ্বারা কি আর হবে, না হবে না, পারবো না, না সত্যি এই কাজটা কি না। এরা সবসময় কি হয়, নানা রকম চিন্তা ভাবনা করতে থাকে। এদের মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা, পেরে উঠবো না, হবে না, এই সমস্ত চিন্তা ভাবনা ভাবতে ভাবতে এরা কিন্তু জীবন সময় অতিবাহিত করে। অ্যাকচুয়ালি এদের কোনো কিছু হয়ও না, এরা সব সময় কোনো কাজ করার আগে তারা ভয়ভীত হয়ে পড়ে। সব কাজ করার আগে তারা কোনো ভালো চিন্তার থেকে খারাপ চিন্তাটাই আগে করে। এদের মধ্যে কোনো পজিটিভ চিন্তা ভাবনা থাকে না, যার জন্য এরা কিন্তু জীবনে কখনোই কিন্তু এরা উন্নতি এদের কিন্তু ধরা দেয় না। এরা সবসময় এইভাবে মানসিক অবসাদ, ডিপ্রেশনেই কিন্তু এরা থাকে। এই যে ডিপ্রেশনে থাকা, লোকচক্ষুর অগোচরে থাকা, এটা তো কোনোভাবেই কাম্য নয়। এগুলো কেন হয় জানেন? এইগুলো হয় হচ্ছে কেতুর প্রভাবে এই ধরনের মানসিক ডিপ্রেশন বা তার সাথে একটা নেগেটিভ থট কিন্তু তাদের মধ্যে সব সময় বিরাজ করে। এবার কেতু যদি এই নেগেটিভ থট দেয়, তাহলে কেতু কি অশুভ প্ল্যানেট? কখনোই নয়। কেতুর কিছু কিছু অবস্থানে এই সমস্যাগুলো হয়। যেমন আমরা দেখেছি যে এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে অষ্টমে কেতু যদি চন্দ্রযুক্ত হয়, তাহলে প্রবলভাবে এই সম্ভাবনা থাকে সে জাতক বা জাতিকা সুসাইড করবে। দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করতে গিয়ে এই অভিজ্ঞতায় দেখেছি যে অষ্টমে চন্দ্র কেতু থাকাটা অত্যন্ত হানিকারক। এদের মধ্যে কিন্তু এই সম্ভাবনা থাকে এরা সুসাইড করবে। আবার দ্বাদশে যদি চন্দ্রকেতু থাকলে এদের মধ্যে একাধিকবার কিন্তু একটা সুসাইড করার একটা অ্যাটেম্প কিন্তু এরা নেয়, কিন্তু সফলতা পায় না। কিন্তু এই টেন্ডেন্সি কিন্তু থাকে। অনেকেই শুনবেন যে হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, একবার গলায় দড়ি দিতে গেছিল, ধরে ফেলেছে, বা অনেক সময় এরা ভয় দেখাবার জন্যও করে। আবার অনেক সময় এটাও হয়, ভয় দেখাতে গিয়ে সত্যিই নিজে একটা কোনো অঘটন কাজ করে ফেলে। এই যে কেতুর যে নানা রকম গ্রহের সম্পর্কে থাকা বা নানা রকম ঘরে থাকার যে কারকতা, তারই মধ্যে এই কেতু যখন আপনার মঙ্গলযুক্ত হবে, তখন আপনার মধ্যে সব সময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করবে।
তাহলে বোঝাতে পারলাম যে এই নেগেটিভ চিন্তাভাবনার করার মূল কারণটা কি। মঙ্গল কেতু একত্রে যদি থাকে কোনো ঘরে, আপনার মধ্যে সব সময় নেগেটিভ চিন্তাভাবনা থাকবে। আপনি সব সময় একটা মানসিক অবসাদ, মানসিক ডিপ্রেশনে ভুগবেন। আপনার মধ্যে কোনো কিছু করার মানে আপনার মধ্যে ক্ষমতা থাকলেও আপনি ভাববেন যে না আমি ঠিক পারবো তো, আমি পেরে উঠবো তো, এই রকম একটা মানসিকতা কিন্তু আপনার মধ্যে সব সময় আপনি পোষণ করবেন। আবার এক্ষেত্রে আবার এটাও বলে রাখি যে আমরা অনেক সময় বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। আবার এই নেগেটিভ এনার্জি কিছু কিছু লোকের সংস্পর্শে আসলেও কিন্তু হয়। এক্ষেত্রে আমি একটু আজকে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করব যে এই যে কিছু মানুষের সংস্পর্শে আসলে একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, সেখান থেকে আপনি কিভাবে বিরত থাকবেন এবং সেই মানুষটিকে আপনি কিভাবে চিহ্নিত করবেন। দেখবেন আপনি কিছু মানুষের সাথে কথা যখন বলবেন, কিছু মানুষ আছে আপনাকে তারা উৎসাহ দেবে, বলবে হ্যাঁ তুমি করো, আমি আছি, সমস্যা তো হতেই পারে, তুমি তো আগে শুরু তো করো, এইভাবে শুরু করো। তোমার সাথে আপনাকে একটা খুব ভালো সে একটা মনের মধ্যে একটা উদ্যম সৃষ্টি করবে, কোনো কাজ একটা করার ক্ষেত্রে আপনাকে উৎসাহ যোগাবে। আবার কিছু মানুষ আছে, আপনি কোনো কিছু স্টেপ বা কোনো কিছু ডিসিশন যখন নেবেন, আপনি তার সামনে যখন আলোচনাটা তুলে ধরবেন, সে কিন্তু নানা রকমভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে, ওই সমস্যাগুলো হতে পারে, এই রকমভাবে আপনাকে কিন্তু সব নেগেটিভ দিকগুলোই কিন্তু আপনাকে বলার চেষ্টা করবে। আমি বলবো এই ধরনের লোক থেকে সব সময় নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। হতে পারে আপনার মধ্যে একটা খুব অদ্ভুত একটা পজিটিভ এনার্জি রয়েছে, যখন সেই লোকটার সংস্পর্শে আসলেন তখন কিন্তু সে নানা প্রকারে আপনাকে মগজ ধোলাই করে আপনার কিন্তু সেই মনটাকে সেই একই জায়গায় ওনার মতন করে তৈরি করে দিল। অর্থাৎ সবসময় নেগেটিভ মানুষ থেকে আপনাদের বাঁচতে হবে, পজিটিভ মানুষের সাথে আপনাদের চলাফেরা করতে হবে। এই যে আমি আজকে মূল যে বিষয়টা আপনাকে বললাম যে মঙ্গল যদি কেতুযুক্ত থাকে, আপনার মধ্যে সব সময় একটা নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে থাকবেই। এই ক্ষেত্রে আমি বলবো জ্যোতিষ পরামর্শ কিন্তু আপনার অবশ্য ভীষণভাবে প্রয়োজন, কারণ এই কেতুর যে অশুভত্ব মঙ্গলের সাথে থেকে যে সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কিন্তু গ্রহগত প্রতিকার প্রতিবিধান ভীষণভাবে দরকার। না হলে কিন্তু আপনার জীবন নানা প্রকারে কিন্তু এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনাতেই সময় অতিবাহিত হবে, ডিপ্রেশনের লোকচক্ষুর অগোচরে বসেই কিন্তু অতিবাহিত হবে। আপনি কিন্তু জীবনে কোনো কিছুই কিন্তু করে উঠতে পারবেন না। এইটা একটা ছোট্ট, আমি বলবো যে ছোট্ট একটা সমস্যা, কিন্তু এই সমস্যা কিন্তু আপনার জীবনে কিন্তু একটা বিরাট একটা যেমন পরিবর্তন আনতে পারে, আবার ঠিক তেমনি বিরাট একটা কিন্তু উচ্চ স্তরে আপনাকে পৌঁছে দিতে পারে যদি গ্রহগত প্রতিকার করা যায়। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে নেগেটিভ এনার্জি কোন গ্রহের সংস্পর্শে আসলে হয়। আমরা প্রত্যেকে ভালো থাকবো, আমরা নিজেদেরকে ভালোবাসি। যদি সমস্যা থেকে থাকে, আমরা কেন সমস্যা নিয়ে পড়ে থাকবো? আজকে এই অঙ্গীকার নিয়ে যে আমরা প্রত্যেকে ভালো থাকবো, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।